নমস্কার বন্ধুরা, ইন্দ্রাণীস কিচেনে সবাইকে আরেকবার সুস্বাগতম। তো আজকে আমি পেঁয়াজকালির রেসিপি বানিয়ে দেখাবো মুসুর ডাল দিয়ে। অনেক রকমভাবে পেঁয়াজকালির রেসিপি আপনারা বানিয়ে থাকবেন। আজকে আমি যে পদ্ধতিতে মুসুর ডাল দিয়ে এই পেঁয়াজকালির রেসিপিটা বানাবো, এটার টেস্ট কিন্তু অত্যন্ত সুন্দর হয় খেতে, আর অল্প সময়ের মধ্যে কিন্তু বানিয়ে নেওয়া যায়। তো কিভাবে বানাতে হবে চলুন ঝটপট দেখে নেওয়া যাক। রেসিপিটা বানানোর জন্য এখানে আমি 1 আঁটি মতো পেঁয়াজকলি নিয়েছি। পেঁয়াজকলিগুলোকে ভালোভাবে একটুখানি ধুয়ে নিয়ে তারপরে কেটে নিচ্ছি। আর কাটার সময় একটু ছোট ছোট করেই আজকে আমি পেঁয়াজকলিগুলো কেটে নেব। দেখুন, সম্পূর্ণ পেঁয়াজকলিটা কিন্তু কাটা হয়ে গিয়েছে। এবার একটা পাত্রের মধ্যে নিয়ে খুব ভালোভাবে আরও একবার আমি পরিষ্কার জল দিয়ে ধুয়ে নেব। পেঁয়াজকলিগুলো পরিষ্কার জল দিয়ে ধুয়ে নিয়েছি বন্ধুরা। এবার দেখুন, এখানে একটা ছোট সাইজের আলু আমি নিয়েছি। আজকে পেঁয়াজকলি আর আলু দিয়েই কিন্তু রেসিপিটা বানাতে হবে। আলু ছাড়া কিন্তু পেঁয়াজকলির এই রেসিপিটা খেতে ভালো লাগবে না। তো সেই জন্য এখানে আলু অল্প পরিমাণ হলেও দিতে হবে। আমি এখানে একটা ছোট সাইজের আলুকে একটু ছোট ছোট করে কেটে নিচ্ছি। যেহেতু পেঁয়াজকলিগুলো আমি ছোট করে কেটেছিলাম, তাই আলুটাকেও কিন্তু ছোট করেই কাটতে হবে। আলুগুলো ঠিক এরকমভাবে আমি ছোট ছোট করে স্কোয়ার শেপ করে কেটে নিয়েছি। এবার একটা জল ভরা পাত্রের মধ্যে আলুগুলোকে আমি ভিজিয়ে রাখছি। এতে করে আলুগুলো কিন্তু কালো হবে না। এখানে দেখুন, প্রায় 1 ঘন্টা মতো আগে আমি কিছুটা মুসুর ডাল এখানে ভিজিয়ে রেখে দিয়েছিলাম। এই মুসুর ডালটা আমরা বাটবো, আর তার জন্য কিন্তু বেশ কিছুক্ষণ আগে ভিজিয়ে রাখলে সুবিধা হবে বাটতে। তো আমি আজকে মিক্সিং জারের মধ্যে করে এটাকে পেস্ট বানিয়ে নেব। তবে এটা কিন্তু শিলনোড়াতেও বেটে নেওয়া যেতে পারে। ডালের এরকম একটা মিহি পেস্ট আমি বানিয়ে নিয়েছি। এবার এটাকে একটা বাটির মধ্যে আমি ঢেলে নেব। ওভেনে একটা কড়াই বসিয়ে দিয়ে কড়াইটাকে ভালোভাবে গরম করে নিতে হবে। কড়াইটা যখন গরম হয়ে যাবে তখন সেখানে সর্ষের তেল অ্যাড করে দিয়েছি। আর আজকের রান্নাটা আমি করব সর্ষের তেলে, তবে আপনারা যে কোনো তেলে কিন্তু রান্নাটা করে নিতে পারেন। তো সর্ষের তেলটা খুব ভালোভাবে গরম করে নিয়েছি। আর গরম হয়ে গেলে এখানে আমি কেটে রাখা যে আলুগুলো, সেগুলো কিন্তু একটু হালকা করে ভেজে নেব। অবশ্যই আলুগুলোকে এভাবে একটু ভেজে নিতে হবে, এতে করে টেস্টটা কিন্তু দ্বিগুণ বেড়ে যাবে। তো দেখুন, আমি আলুগুলোকে দিয়ে দিচ্ছি। আর আলু ভাজার সময় এখানে আমি কোনো রকম হলুদের ব্যবহার করছি না, শুধুমাত্র নুন দিয়ে আলুটাকে খুব সুন্দরভাবে ফ্রাই করে নিচ্ছি। আলুটা লাল করে ভাজা হয়ে গিয়েছে। তো এবার আমি আলুটাকে তুলে রাখছি। আলু ভাজা হয়ে গিয়েছে। এবার ওই তেলের মধ্যেই আমি অ্যাড করে দেব পেঁয়াজকলিগুলোকে। আর পেঁয়াজকলিগুলোকেও খুব সুন্দরভাবে একটু ভেজে নিতে হবে। তবে পেঁয়াজকলিগুলো কোনোভাবেই যেন নরম না হয়ে যায়, সেদিকে কিন্তু খেয়াল রাখতে হবে। পেঁয়াজকলিগুলোকে ভেজে নেব, আর তার জন্য এখানে সামান্য পরিমাণ নুন আমি অ্যাড করে দিচ্ছি। আর এদিকে দেখুন, আমি দিয়ে দেব পরিমাণ মতো হলুদের গুঁড়ো। নুন আর হলুদ দিয়ে পেঁয়াজকলিটাকে খুব সুন্দরভাবে ভেজে নিতে হবে। তবে খেয়াল রাখতে হবে পেঁয়াজকলিটা যেন খুব বেশি নরম না হয়ে যায়। পেঁয়াজকলিটা ভাজা হয়ে গেলে দেখবেন কালারটাও বেশ পরিবর্তন হয়ে গিয়েছে, আর জিনিসটা একটু শক্ত শক্তও রয়েছে। পুরোপুরি সেদ্ধ হয়ে পারবে না, ঠিক তার আগে কিন্তু পেঁয়াজকলিটাকে এভাবে নামিয়ে নিতে হবে। তো আমার কিন্তু ভাজা হয়ে গিয়েছে, আর এই পর্যায়ে এসে আমি পেঁয়াজকলিগুলোকে নামিয়ে নিচ্ছি। তো এবার দেখুন, আমি ডাল বাটাটা নিয়েছি, আর ডাল বাটার মধ্যে আমি দিয়ে দিচ্ছি খুবই সামান্য পরিমাণ একটু নুন। আর নুনটা দেওয়ার পরেই সামান্য একটু হিং অ্যাড করে দিচ্ছি। হিং এবং এই নুনটা খুব ভালোভাবে ডালটার সাথে আমি মিশিয়ে নেব। খুব সুন্দরভাবে আমি মিশিয়ে নিয়েছি। আর এদিকে একটা অন্য ওভেনে কিন্তু আমি একটা কড়াই খুব ভালোভাবে গরম করে সেখানে সাদা তেল গরম করে নিয়েছি। পরিমাণ মতো সাদা তেল দিয়ে দিয়েছি। সাদা তেলটা যখন হালকা গরম হয়ে যাবে, তার মধ্যে আমি ডালের যে পেস্টটা সেটাকে এরকম ছোট ছোট থুপে থুপে দেবো এবং একটু বড়ির আকারে বানিয়ে নেব। এভাবে ডালের বড়িগুলোকে
আমি প্রথমে বানিয়ে নামিয়ে নিচ্ছি। তবে ডালের বড়িগুলো যেন শক্ত না হয়ে যায় সেটা কিন্তু খেয়াল রাখতে হবে। জাস্ট একটু হালকা করে ভেজে নিয়েই নামিয়ে নিতে হবে। ডালের বড়িগুলোর একটা পিঠ যখন রেডি হয়ে যাবে তখন অন্য পিঠটাও একটু ভেজে নিতে হবে। মোটামুটি হালকা ভাবে দুটো পিঠে কিন্তু আমরা ভেজে নেব। তো রেডি হয়ে গেছে দেখুন বড়িগুলো। আর বড়িগুলো রেডি হয়ে যাওয়ার পরে আমি কিন্তু একটা পাত্রে এটাকে নামিয়ে নেব। ডালের বড়ি কিন্তু ভাজতে খুব বেশি সময় লাগে না, জাস্ট 1 থেকে 2 মিনিটের মধ্যে কিন্তু বড়িগুলো ভাজা হয়ে যাবে। সমস্ত জিনিসগুলো ভাজা কমপ্লিট হয়ে গিয়েছে। এবার আমরা রান্নাটা স্টার্ট করব। তার আগে একটা মশলা এখানে বানিয়ে নেব। তো দেখুন এখানে একটা পেঁয়াজ আমি একটু মিডিয়াম সাইজের পেঁয়াজ আমি কুচিয়ে নিয়েছি। পেঁয়াজ কুচিটা দিয়ে দিলাম। পেঁয়াজটা কুচাইনি, একটু মিডিয়ামভাবে করে কেটে নিয়েছি বড় বড় করে। একই রকমভাবে একটা টমেটো আমি এভাবে 4-5 টুকরো কেটে দিয়ে দিলাম। আর দিয়ে দিচ্ছি কাঁচা লঙ্কা। এখানে 2টো পরিমাণ কাঁচা লঙ্কা আমি দিচ্ছি ঝালের জন্য। আপনারা পছন্দ অনুযায়ী বা পরিমাণ মতো ঝাল কিন্তু দিয়ে দেবেন। আর দিয়ে দিচ্ছি আদা। আর এখানে দেখুন 2 রকম সর্ষে আমি ব্যবহার করছি, কালো সর্ষে আর সাদা সর্ষে। তবে আপনারা যে কোনো একটা সর্ষেও কিন্তু এখানে দিয়ে এই রেসিপিটা বানিয়ে নিতে পারেন। তো আদা, কাঁচা লঙ্কা, পেঁয়াজ আর দিয়েছি টমেটো, আর তার সাথে 2টো সর্ষে 2 রকম। তো এই কটা জিনিস দিয়ে একটু জল দিয়ে আমি খুব সুন্দর একটা মিহি পেস্ট বানিয়ে রেডি করে নেব। মশলাটা কিন্তু আমার রেডি হয়ে গিয়েছে। তো আমি একটা ব্যবহারের সুবিধার জন্য একটা বাটির মধ্যে ঢেলে নিচ্ছি। এবার এখানে দেখুন একটা কড়াই আমি গরম করে নিয়ে তার মধ্যে সর্ষের তেল অ্যাড করে দিচ্ছি। আর এবার আমি রান্নাটা শুরু করছি। তো সমস্ত জিনিসগুলো যেহেতু রেডি আছে, রান্নাটা করতে কিন্তু একদমই সময় লাগবে না। তো সর্ষের তেলটা দেওয়ার পরে গরম করে নিতে হবে। আর এখানে পরিমাণ মতো সর্ষের তেল দিয়ে দিতে হবে। আমি প্রায় 1 টেবিল স্পুন পরিমাণ সর্ষের তেল অ্যাড করে দিয়েছি। তেলটা ভালোভাবে গরম হয়ে গেলে সেখানে আমি ফোড়নে দিয়ে দিয়েছি কালো সর্ষে আর দিয়েছি শুকনো লঙ্কা। সর্ষে আর শুকনো লঙ্কাটা হালকা করে একটু তেলের ওপর নাড়াচাড়া করে ভেজে নিতে হবে। তো হালকা করে একটু নাড়াচাড়া করে ভেজে নেওয়ার পরে এখানে 4 থেকে 5 কোয়া মতো রসুন একটু থেতো করে আমি অ্যাড করে দিয়েছি। তো রসুনটা গোটা অবস্থাতেও আপনারা দিতে পারেন, তাতেও কিন্তু কোনো অসুবিধা নেই। তো রসুনটা একটু হালকা করে লালচে করে ভেজে নেব। তো দেখুন রসুনটা কিন্তু ভাজা হয়ে গিয়েছে। তো এই পর্যায়ে এসে এখানে আমি অ্যাড করে দিচ্ছি যে মশলাটা আমরা বানিয়ে রেখেছিলাম মিক্সিং জারে করে, সেই মশলাটা। তো মশলাটা এর মধ্যে দিয়ে খুব ভালোভাবে মশলাটাকে কষিয়ে নিতে হবে। তো গ্যাসের ফ্লেমটাকে হাই করে জল দিয়ে দিয়ে মশলাটাকে কিন্তু কষিয়ে নিতে হবে। আর মশলাটা যত ভালো কষানো হবে ততটাই কিন্তু রেসিপিটার টেস্ট বাড়তে থাকবে। তো অবশ্যই মশলাটার থেকে যতক্ষণ না পর্যন্ত তেল ছাড়ে ততক্ষণ কিন্তু কষাতে থাকতে হবে। তো এখানে আমি কিছু জিনিস অ্যাড করছি। তো প্রথমে দেখুন দিয়ে দিচ্ছি নুন, আর তার সাথে দিয়ে দিচ্ছি পরিমাণ মতো হলুদের গুঁড়ো। একই সাথে আমি 1/4 টেবিল স্পুন পরিমাণ কাশ্মীরি রেড চিলি পাউডার অ্যাড করে দিলাম। কাশ্মীরি রেড চিলি পাউডারটা দিলে খুব সুন্দর একটা কালার আসবে, সেই জন্য কিন্তু কাশ্মীরি রেড চিলি পাউডারটা অ্যাড করে দেওয়া। এখানে জিরের গুঁড়ো বা ধনিয়ার গুঁড়ো এই জাতীয় কোনো রকম গুঁড়ো কিন্তু ব্যবহার করার প্রয়োজন নেই। সমস্ত জিনিসগুলোকে জল দিয়ে খুব ভালোভাবে কষিয়ে নিতে হবে। মশলাটা থেকে তেল ছেড়ে দেওয়ার পর এখানে আমি আলুগুলোকে অ্যাড করে দিয়েছি। ভেজে রাখা আলুটাকে অ্যাড করে দিয়ে একই সাথে আমি ভেজে রাখা যে ডালের বড়ি সেটাও কিন্তু দিয়ে দেব। ডালের বড়ি আর আলুটাকে মশলার সাথে হালকা একটু নাড়াচাড়া করে মিশিয়ে নিয়ে এরপরেই আমি দিয়ে দেব যে পেঁয়াজ কলিগুলো, সেগুলো পেঁয়াজ কলিগুলো অ্যাড করে দিলাম বন্ধুরা। যদি মনে হয় যে নাড়াচাড়া করতে করতে জিনিসটা একটু শুকিয়ে যাচ্ছে, যেহেতু ডালের বড়ি রয়েছে, মশলাটার যে জুস সেটা কিন্তু একটু শুকিয়ে যাবে, তো সেক্ষেত্রে আপনারা সামান্য একটু জল দিয়ে দিয়ে কিন্তু নাড়াচাড়া করতে থাকবেন। তো ভালোভাবে নাড়াচাড়া করে মশলার সাথে মিশিয়ে নিয়েছি। এবার এতে আমি পরিমাণ মতো জল অ্যাড করে দিচ্ছি। এই রেসিপিটা একটু ঝোলঝোল করে বানালে ভাতের সাথে যদি খেতে চান সেক্ষেত্রে ঝোলঝোল করে বানাতে পারেন। আর যদি রুটি বা পরোটার সাথে খান তাহলে কিন্তু একটু গামাখা করে বানাবেন। তো যে যেমন জল দেবেন সেটা বুঝে কিন্তু দিতে হবে। তো চাপা দিয়ে রেখে দিচ্ছি। আর নুনটা টেস্ট করে সামান্য একটু নুন অ্যাড করে দিতে হবে। 5 মিনিট মতো চাপা দিয়ে আমি কুক করে নিয়েছি। আর এই পর্যায়ে এসে সমস্ত জিনিসগুলো কিন্তু খুব সুন্দরভাবে সেদ্ধ হয়ে গিয়েছে, আর ঝোলটাও কিন্তু পারফেক্টভাবে চলে এসছে। তো আপনারা যদি ভাতের সাথে খান সেক্ষেত্রে একটু ঝোলটা বেশি রাখবেন। এবার আমি ধনিয়া পাতা অ্যাড করে দিয়ে এখানে আমি
গ্যাসের ফ্লেমটাকে বন্ধ করে দিয়েছিলাম আর গরম গরম রুটির সাথে পরিবেশন করেছিলাম। আজকের রেসিপিটা আপনাদের কেমন লাগলো আমাকে কমেন্ট সেকশনে জানাতে ভুলবেন না। ভালো লাগলে একটা লাইক করার অনুরোধ রইল। দেখা হচ্ছে এরকমই নতুন ভিডিওর সাথে। ততক্ষণের জন্য সকলে খুব ভালো থাকুন, সুস্থ থাকুন। ধন্যবাদ বন্ধুরা ভিডিওটা শেষ পর্যন্ত দেখার জন্য।